বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়বেন না। কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে শওকত সাহেবরা ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই। এতটুকু মনে রাখবেন, সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন। কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। আরেকটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানি ঈদ, সেক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে। কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই পোষ্যটাই করতে লাগতো না। তারপরেও বলবো দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেয়েছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ।